নমস্কার। আরো একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে রেখেছিলাম মসুরির ডাল, জিরে, রাঁধুনি আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে মসুরির ডাল করেছিলাম, সেটা একটা বাটিতে তুলে নিচ্ছি। প্রথমে আমি খাবারগুলো বাটির মধ্যে তুলে নিচ্ছি, তারপরে আমি পরিবেশনটা করব। আর করেছিলাম ডিমের ডালনা, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো পেস্ট করে দিয়েছি। আর আলু দিয়েছিলাম, নামানোর আগে দিয়েছি একটুখানি গরম মশলা। একটু ঝাল ঝাল করে ডিমের ডালনাটা করেছিলাম, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন একটু ঝাল দিয়ে তৈরি করে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর করেছিলাম কাঁচা আমের টক বা কাঁচা আমের ঝোল, যেটা গরমকালে প্রায় বাড়িতেই আমাদের হয়ে থাকে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটা হলে কিন্তু আর কিছু লাগে না মোটামুটি, তবু আমি আজকে অনেকগুলো পদই তৈরি করেছি। এবার বাটিগুলো সাজিয়ে নিয়ে আমি থালাটা নিয়ে আসছি। থালাতে আছে বাটির ছাপ দেয়া এক বাটি গরম ভাত, নিচ্ছি একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নেব, আর নিচ্ছি এক টুকরো গন্ধরাজ লেবু আর দু টুকরো শসা। কচু ভাতে দিয়েছিলাম শুকনো লঙ্কা ভেজে, শুকনো লঙ্কা ভাজার তেলটা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে কচু ভাতেটা মেখেছি, সেটা নিয়ে নিলাম। আর করেছিলাম বেগুন ভর্তা। এই বেগুনটা কিন্তু আমি পোড়াইনি, বেগুনটা ভেজে নিয়েছি। এবার জিরি জিরি করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে এই বেগুন ভর্তাটা করেছি। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর ডালের সাথে খাওয়ার জন্য করেছিলাম ঢ্যাঁড়স ভাজা, সেটা নিয়ে নিলাম। আর এক গ্লাস জল তো আছেই। আজকের এই দুপুরের আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।